এই শবে বরাতকে কেন্দ্র করে অনেক বাড়াবাড়ি, আবার অনেক ঠেলাঠেলি আছে না নাই? বলেন না, আছে না নাই? একদল লোকেরা বলে যদি শবে বরাত পালন করা হয় কাফের হয়ে যাবে, আবার আরেক দল মনে করে যে যদি পালন না করা হয় তবু সে কাফের হয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আসলে শবে বরাত একটি হাদিসের ভাষা নয়। হাদিসের ভাষা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। এই দিনের অনেক ফজিলত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে অনেকগুলো বর্ণনা এসেছে। এজন্য এটা নিয়ে আমরা বাড়াবাড়িও করব না, আমরা সারাসারিও করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই লাইলাতুন নিসফি মিন শাবানের রজনীতে আল্লাহ পাক সমস্ত মানুষদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। সুবহানাল্লাহ পড়বেন না? এই লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের মধ্য রজনী আসে আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন, কিন্তু 5 শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করেন না। সবাই বলেন কয় শ্রেণী? আরেকটু জোরে বলেন কয় শ্রেণী? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 5 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তিনি কখনোই ক্ষমা করেন না। এর মধ্যে এক নম্বর শ্রেণী হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যারা আল্লাহর সঙ্গে শিরিক করবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কখনোই ক্ষমা করবেন না। তাহলে আল্লাহর সঙ্গে শিরিক করবেন না। আল্লাহ রাসূল বললেন মাম্মাতা ইশরিকু বিল্লাহি শাইয়া দাখালান নার। আল্লাহ রাসূল বললেন যারা আল্লাহর সঙ্গে শিরিক করে ইন্তেকাল করবে আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এবার আল্লাহ রাসূল বললেন ওয়া মাম্মাতা লা ইশরিকু বিল্লাহি শাইয়া দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল বললেন যদি আল্লাহর সঙ্গে শিরিক না করে কেউ যদি ইন্তেকাল করে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে আল্লাহ ধন্য করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, আমরা কখনোই যদি আমরা এই লাইলাতুন নিসফি মিন শাবানের রজনীতে আমরা যদি আল্লাহর ক্ষমা পেতে চাই তাহলে আমরা কখনোই আল্লাহর সঙ্গে কাউকে শিরিক স্থাপন করব না। 2 নম্বরে যারা পিতামাতার অবাধ্যচারণ করবে, যারা পিতামাতার অবাধ্য সন্তান, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই অবাধ্য সন্তানকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কখনোই মাফ করবে না। আমার যুবক তরুণ ভাইয়েরা, মা বাবাকে কষ্ট দিও না। আল্লাহ রাসূল বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার মা বাপ তোমার জন্য জান্নাত, তোমার মা বাপ তোমার জন্য জাহান্নাম। তোমার মা যদি, তোমার বাবা যদি তোমার জন্য দোয়া করে এই দুনিয়া তোমার জান্নাত হয়ে যাবে, পরকালেও আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আর মা বাপ যদি তোমার উপর অসন্তুষ্ট হয়ে যায় এই দুনিয়াও তুমি হারাবে, পরকালও তুমি হারাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাসূল বলেন লাউ কাতা জিলদাক, তুমি যদি তোমার গায়ের চামড়াটা ছিলে যদি রোদে শুকিয়ে তোমার মায়ের জন্য তুমি যদি জুতা বানিয়ে দাও, তবুও ছোট্টবেলায় যে মায়ের 1 ফোঁটা দুধ পান করেছো এই দুধের ঋণ কখনো তুমি শোধ করতে পারবে না। এজন্য আল্লাহ পাক অর্ডার করলেন ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বললেন বান্দারে আমার ইবাদত করো, আমার সাথে কাউর শিরিক করো না। আর 2 নম্বর যে কাজ সেটি হচ্ছে তোমরা অবশ্যই তোমাদের মা বাপ, তোমাদের পিতামাতার সঙ্গে তোমরা ইহসান করবা, তোমরা সদাচরণ করবা। তাহলে আমরা বাবা মার সঙ্গে উত্তম আচরণ করবো ইনশাআল্লাহ। যদি আপনি পিতামাতার অবাধ্য সন্তান হন তাহলে কিন্তু আপনি লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ পাক আপনাকে কখনোই ক্ষমা করবেন না। নাম্বার 3, আপনি যদি লাইলাতুন নিসফি মিন শাবানে আপনি যদি ক্ষমা পেতে চান তাহলে আপনাকে অবশ্যই হিংসা করা যাবে না। কি করা যাবে না বলেন তো সবাই? হিংসা বিদ্বেষ পোষণ করা যাবে না। কারণ হিংসা বিদ্বেষ এমন একটা পাপ, অন্যান্য পাপ করলে শুধু আপনার নামে একটা জিনিস, একটা পাপই লেখা হয়, কিন্তু আপনি যদি হিংসা করেন তাহলে এটা 2টা গুনাহ। একটা হচ্ছে আপনার পাপ হবে, আর 2 নম্বর আল্লাহ রাসূল বললেন যারা হিংসা করে আগুন যেমন করে লাকড়িকে খড়িকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, যারা হিংসা করে তাদের তো পাপ আছে, দ্বিতীয়ত তাদের আমলনামা থেকে যে নেক আমলগুলো আছে এইটাও পুরাই ভস্ম করে দেয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমরা হিংসা করব না। দেখেন না অনেকে হিংসা করে, একজনের ভালো একজন দেখতে পারে না, এক মুসলমানের ভালো আর এক মুসলমান দেখতে পারে না, এক ভাই তার ভাইয়ের ভালো দেখতে পারে না। একজন বড় হয়ে যাচ্ছে, তাকে কেমন করে নামানো যায়, তাকে কেমন করে তাকে দাবানো যায়, একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমান ভাই এই অপপ্রচেষ্টা চালায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য 3 নম্বরে আপনি যদি লাইলাতুন নিসফি মিন শাবানে আপনি যদি আল্লাহর ক্ষমা পেতে চান তাহলে আপনি হিংসা বিদ্বেষ পোষণ করা যাবে না। যদি হিংসা বিদ্বেষ পোষণ করেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কখনোই আপনাকে ক্ষমা করবেন না। এরপরে
4 নম্বরে যারা মদ পান করে, যারা নিশাগ্রস্ত, যারা নিশা জাতীয় দ্রব্য যারা সেবন করে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই রজনীতে আল্লাহ পাক মাফ করবেন না। কারণ আপনি মাদক দ্রব্য সেবন করে আপনি আল্লাহর সীমা লঙ্ঘন করছেন। আল্লাহর ফরজ আল্লাহ পাক হুকুম করেছে আপনাকে মাদক দ্রব্যের কাছে যাওয়া যাবে না, অথচ আজকে মাদক দ্রব্যের দিকে যুবকেরা ধাবিত হচ্ছে। আমার যুবক ভাইয়েরা, মাদক দ্রব্যের মধ্যে আসক্ত হয়েও না। এই জবানটা আল্লাহ দিয়েছে আল্লাহর নামকে, আল্লাহর কোরআনকে পবিত্র মুখ দিয়ে তেলাওয়াত করার জন্য। আল্লাহ মায়ের পেটে ইচ্ছা করলে নাপাক জিনিস আমাদের মুখ দিয়ে খাওয়াতে পারতেন, কিন্তু আল্লাহ নাভি দিয়ে খাইয়েছেন। কারণ আমার বান্দাগুলো দুনিয়াতে যাওয়ার পরে এই পবিত্র জবান দিয়ে আমার কোরআন পড়বে, আমার নামে তাসবিহ করবে, আমার কাছে যা দোয়া করবে আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের দোয়াকে কবুল করে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, আপনারা কেউ নেশাজাতীয় দ্রব্য সেবন করবেন না, মদ খাবেন না। আপনারা যদি মদ থেকে নেশাজাতীয় দ্রব্য থেকে বেঁচে থাকতে পারেন, আল্লাহ আপনাকে এই রজনীতে আল্লাহ ক্ষমা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর 5 নম্বরে হচ্ছে যাদের সুদ এবং ঘুষের সাথে যাদের সম্পৃক্ততা রয়েছে। আমাদের সমাজে সুদ আছে না নাই বলেন তো সবাই? দেখবেন নামাজ পড়ে কপালে ঘাটি পড়ে গিয়েছে, হাঁটুতে ঘাটি পড়ে গিয়েছে। যদি কেউ আসে যে ভাই আমার একটু 5,000 টাকা আপনি একটু দেন না, কর্জে হাসানা দেন, কিছুদিন পরে দিয়ে দিব, বলে টাকা নাই। যদি ওই ব্যক্তি বলে 5,000 দিলে মাস শেষে 6,000 দিব, তখন বলে 5,000 কেন, 50,000 একটা বান্ডিল নিয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? এরকম আছে না নাই? এরকম আছে। এজন্য আপনি যদি সুদখোর হন, আল্লাহ রাসূল বললেন যারা সুদ খায়, 1 টাকা সুদ খেলে নিজের আপন মায়ের সাথে জেনা করলে যে গুনাহ হয়, আল্লাহ ওই সুদখোরের আমল নামায় লিপিবদ্ধ করে দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য সুদ ঘুষ থেকে বিরত থাকতে হবে। যদি আপনি সুদ ঘুষ থেকে বিরত থাকেন, আল্লাহ পাক এই মহিমান্বিত রজনীতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের গুনাহগুলো মাফ করে আল্লাহ পাক জান্নাত নসিব করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন এই 5টা খারাপ অভ্যাস আল্লাহ পাক যেন আমাদের সবাইকে পরিত্যাগ করার তৌফিক আল্লাহ পাক দান করেন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন।